নমস্কার। কাজের ব্যস্ততা, অফিসের পর ইমেল, ছুটির দিনে ফোন, এসব যেন এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। মনে হয় কাজ থেকে যেন হয়তো কখনো বেরিয়ে হতে পারছি না। সম্প্রতি লোকসভা সাংসদ সুপ্রিয়া সুলেজিনে একটি বিল লোকসভায় উত্থাপন করেছে, যার নাম রাইট টু ডিসকানেক্ট বিল 2025, যার উদ্দেশ্য হলো কর্মীদের ব্যক্তিগত জীবন এবং কাজের জীবনের মধ্যে একটি স্পষ্ট গণ্ডি টেনে দেওয়া। এই বিলের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, যেমন প্রথমত অফিসের বাইরে নো ওয়ার্ক। এই বিল অনুযায়ী কর্মীদের অফিসের নির্দিষ্ট কাজের সময়ের বাইরে, এমনকি ছুটির দিনে কাজ সম্পর্কিত ফোন, ইমেল বা মেসেজের উত্তর দিতে বাধ্য করা যাবে না। দ্বিতীয়ত, এমপ্লয়িজ ওয়েলফেয়ার অথরিটি। বিলটিতে একটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অথরিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এই কর্তৃপক্ষ বিলের নিয়ম ভঙ্গকারী সংস্থাগুলির উপর তদারকি করবে এবং তার জন্য সেসব সংস্থার উপর জরিমানাও আরোপ করতে পারে। 3, ওভারটাইমের জন্য নির্দিষ্ট পারিশ্রমিক। আর যদি অফিস আওয়ারের বাইরে যদি আপনার কাজ করতেই হয়, তাহলে তার জন্য একটি স্ট্যান্ডার্ড পারিশ্রমিকের ব্যবস্থা অবশ্যই করতে হবে। বিশ্বজুড়ে কর্মজীবীরা এখন অলওয়েজ অন সংস্কৃতির শিকারগ্রস্ত। এই ক্রমবর্ধমান মানসিক চাপ, অবসাদ বা বার্ন আউটের দিকে লক্ষ্য রেখে ইউরোপের দেশ ফ্রান্স সর্বপ্রথম এই আইন প্রণয়ন করে 2017 সালে। ফ্রান্সের দেখানো পথে এরপর একে একে একই আইন অনুরূপ ব্যবস্থা গ্রহণ করে বেশ কিছু দেশ, যেমন পর্তুগাল, ইতালি, বেলজিয়াম, অস্ট্রেলিয়া। আপনার কি মনে হয় বিলটিকে আইনে রূপান্তরিত হতে পারবে? একধারে দেশের কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা সপ্তাহে 48 ঘন্টার পরিবর্তে 72 ঘন্টা কাজের কথা বলছেন, যাতে তারা ধনী থেকে আরও বেশি ধনবান হতে পারে। অন্যদিকে এটি একটি বেসরকারি বিল। বেসরকারি বিল অর্থাৎ প্রাইভেট মেম্বার্স বিল। বেসরকারি বিল বলতে কি বোঝায়? যেসব বিল মন্ত্রী ছাড়া অন্য কোনো মেম্বার অফ পার্লামেন্ট বা এমএলএ দ্বারা উত্থাপিত করা হয়। আর যখন কোনো মন্ত্রী একটি বিল উত্থাপন করে, সেই সব বিলকে বলা হয় সরকারি বিল বা গভর্নমেন্ট বিল। এই ধরনের প্রাইভেট মেম্বার বিলগুলো আইনে পরিণত হওয়ার ইতিহাস ভারতবর্ষে খুব উজ্জ্বল নয়। স্বাধীনতা লাভের পর থেকে আজ পর্যন্ত দেশে মাত্র 14টি বেসরকারি বিল সংসদে পাশ হয়ে আইনে পরিণত হয়েছে। শেষবার একটি বিল পাশ হয়েছিল 1970 সালে। এমনকি সুপ্রিয়া সুলেজিও এই বিলটি 2019 সালে, এর আগেও 2019 সালে পার্লামেন্টে উত্থাপন করেছিলেন এবং বলাই বাহুল্য যে সেটাও পাশ হয়নি। যদিও রাইট টু ডিসকানেক্ট বিল আইনে পরিণত হবে কি না তা শুধু সময়ই বলতে পারবে, তবুও এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আন্তর্জাতিক উদাহরণগুলো প্রমাণ করে যে এটি আইনে পরিণত হওয়া সম্ভব। ভারতের কর্মজীবীরা কবে সত্যি অলওয়েজ অন থেকে টেম্পোরারি সুইচ অফ করার অধিকার পায়, এখন সেটাই দেখা। আপনারা কি মনে করেন রাইট টু ডিসকানেক্ট বিল কি সত্যি আইনে পরিণত হওয়া উচিত? স্পেশালি ইন্ডিয়ার বার্নআউট ডেটা শোজ দ্যাট ইন্ডিয়া স্ট্যান্ডস র্যাঙ্ক নাম্বার 1 গ্লোবালি ফর ওয়ার্ক স্পেস বার্নআউট রেট অ্যান্ড লোয়েস্ট সুইজারল্যান্ড। আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।